আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা সকলেই কিন্তু CapCut দিয়ে টুকটাক ভিডিও এডিট করেছি মোবাইল দিয়ে। আর মোবাইল দিয়ে ভিডিও এডিট করার একটি বেস্ট সফটওয়্যার হচ্ছে CapCut। আর সেই CapCut সফটওয়্যারটি কিন্তু বর্তমানে পিসি ভার্সনের জন্য চলে এসেছে। এখন আপনি চাইলে পিসি দিয়েও এই CapCut সফটওয়্যারটি ইউজ করতে পারবেন এবং ভিডিও এডিট করতে পারবেন। তো আপনারা কিভাবে এই সফটওয়্যারটি ইউজ করবেন তা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে লিখবেন www.capcut.com। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে সেখানে লেখা থাকবে ডাউনলোড ফর ম্যাক। জাস্ট এই অপশনটায় ক্লিক করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সফটওয়্যারটি কিন্তু আপাতত সম্পূর্ণ ফ্রি, তাই এর জন্য আপনাকে কিন্তু কোনো পে করতে হচ্ছে না। তো আমি ডাউনলোডটি ক্যান্সেল করে দিলাম, কারণ এটা আমার ডাউনলোড করাই আছে, যার কারণে এখন আমি দ্বিতীয়বার ডাউনলোড করতে যাচ্ছি না। তো আমার মনে হয় ক্র্যাক সফটওয়্যার ইউজ করার চাইতে এই সফটওয়্যারটি ইউজ করা অনেক ভালো হবে, কারণ ক্র্যাক সফটওয়্যারটিতে অনেক সময় ভাইরাস অ্যাটাকের হওয়ার সম্ভাবনা থাকে। তো যারা বিগিনার লেভেলে আছে, ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে এটাতে আপনি স্টার্ট করতে পারেন। তো এখন আমাকে CapCut সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো যে ফোল্ডারে এই CapCut সফটওয়্যারটি ডাউনলোড করা আছে সেই ফোল্ডারে চলে আসলাম এবং এখান থেকে এটার উপর জাস্ট ডাবল ক্লিক করে দিলাম। তারপর এখানে চেক মার্ক দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করে দিলাম। তো ইনস্টল হতে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। আর এই সফটওয়্যারটি কিন্তু একদমই ছোট, তো আপনার লো কনফিগারেশন পিসি দিয়েও কিন্তু এটি ইউজ করতে পারবেন। আর আপনার কম্পিউটারটি যদি একটু ভালো হয়, জিপিইউ থেকে থাকে, তাহলে এটা থেকে আপনি বেস্ট একটা আউটপুট পাবেন। তো ইনস্টল প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখন স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে আমার যে পিসির হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারের সাথে অ্যাডজাস্ট করে কিছুক্ষণ সময় নেবে। তো এখানে আমাকে শিওরে ক্লিক করে দিতে হবে, তার সাথে সাথে কিন্তু সফটওয়্যারটি রান হয়ে যাবে। তো এখানে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করলে কিন্তু আমাকে এডিটিং প্যানেলে নিয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো লগইন করতে হবে। কারণ লগইন না করলে কিন্তু আমি উইদাউট ওয়াটারমার্ক ভিডিও এক্সপোর্ট করতে পারবো না, যার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন পিসি ক্লিক টু লগইন, এখানে ক্লিক করতে হবে। এখানে লগইন করার জন্য দুইটি অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক, অপরটি হচ্ছে জিমেল। তো আমি জিমেল দিয়ে লগইন করব, যার কারণে এটার উপর ক্লিক করে দিলাম। তারপর আমাকে একটি ব্রাউজারে নিয়ে আসলো, আর এখানে কিন্তু আমার যাবতীয় জিমেলগুলো সব কিন্তু এখানে শো হচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটা জিমেল সিলেক্ট করলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো আপনি চাইলে কিন্তু লগইন ছাড়াও কিন্তু ভিডিও এডিট করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে। তো সাইন ইন কমপ্লিট। এখন আমাকে ওপেন CapCut এখানে ক্লিক করতে হবে। তো এখন যদি স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করি তাহলে কিন্তু এডিটিং প্যানেলে নিয়ে যাবে। আর এই হচ্ছে CapCut এর ইন্টারফেস। তো এই ভিডিওতে বেশি কিছু এডিট করে দেখাবো না, কারণ CapCut এর যাবতীয় বিষয়বস্তুগুলো নিয়ে পরবর্তীতে একটি স্পেসিফিক ভিডিও দিব। এখন জাস্ট কয়েকটি সিম্পল ধারণা দিব। তো এখন কিছু ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে নিয়ে আসি, যার কারণে এখানে লেখা আছে পিসি ইম্পোর্ট, এই অপশনটায় ক্লিক করে দিলাম। তো ভিডিওটি এখন টাইমলাইনে এনে ছেড়ে দেই ড্র্যাগ এন্ড ড্রপ করে। এখন চাইলে ভিডিওটি আমরা কাট করতে পারবো, মিরর ইফেক্ট দিতে পারবো, ডিলিট করতে পারবো, রিভার্স করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া এখান থেকে টেনে ভিডিওর টাইমলাইনটাকে আমরা একটু বড় করতে পারি। তাছাড়া কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল বার ঘোরালেও কিন্তু এটি ছোট বড় হয়। তো উপরে কিন্তু অনেকগুলো অপশন আছে, অডিও, মিডিয়া, টেক্সট, ইফেক্ট, ফিল্টার ইত্যাদি। এগুলো কিন্তু চাইলে আমরা এই ভিডিওর ভিতর অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া ভিডিওর টাইমলাইনের উপর আনডু, রিডো, স্প্লিট, ডিলেট এগুলো আছে, এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবো। তো ধরুন আমার এই ভিডিওর কিছু অংশ প্রয়োজন নেই, এখানে আমরা সিলেক্ট করে এখানে যদি স্প্লিটে ক্লিক করি অথবা কন্ট্রোল বি প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটি কেটে যাবে। এখন কিন্তু ভিডিওটি তিনটি পার্ট হয়ে গেছে। মাঝখানের পার্টটুকু সিলেক্ট করে আমরা ডিলিটে প্রেস করে দিলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। আবার যদি আনডু করতে চাই তাহলে আনডু অপশনটায় ক্লিক করলে আবার চলে আসবে। ভিডিও এডিট করার সময় যদি ফুল স্ক্রিনে প্রিভিউ দেখতে হয় তাহলে এই অপশনটায় ক্লিক করলে কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর প্লে বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে। তারপর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এই অপশনটায় ক্লিক করতে হবে। তো ডান পাশে কিন্তু কতগুলো অপশন আছে, এগুলো কিন্তু ভিডিও এডিট করার সময় প্রয়োজন হবে। তো এখানে মতো দেখাচ্ছি না, পরের ভিডিওতে সম্পূর্ণটা দেখিয়ে দিব। তারপর উপরে লেখা আছে হটকি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই সফটওয়্যারটিতে যত শর্টকাট কি আছে এগুলো আমরা দেখে নিতে পারবো। তো এখন এই ভিডিওতে আমরা একটা ট্রানজ্যাকশন ইউজ করব, যার কারণে চলে যাব ট্রানজ্যাকশন অপশনটায়। আর এখান থেকে কিন্তু প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো এই ট্রানজ্যাকশনটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে এনে দুইটা ভিডিওর মাঝখানে ছেড়ে দিলাম। এখন যদি প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো ভিডিওর কি পরিবর্তন হয়েছে।
তো ফাইনালি ভিডিওটা এখন এক্সপোর্ট করব, যার কারণে এক্সপোর্ট অপশনটায় ক্লিক করলাম। তারপরে এমনটা শো হবে, এখানে যাবতীয় অপশনগুলো ঠিকঠাকই রাখবেন। আর এখান থেকে আপনি চাইলে রেজলিউশন চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি 2K 4K পর্যন্ত রেজলিউশন দিয়ে এক্সপোর্ট করতে পারেন। তারপর এখান থেকে ভিডিওর টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ভিডিওর এক্সপোর্ট লোকেশনটাও চেঞ্জ করে দিতে পারেন। আর এখন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হবে। তারপর ভিডিওটি যে ফাইলে এক্সপোর্ট হয়েছে সেই ফাইলের ভিতর চলে আসলাম, আর এখান থেকে ভিডিওটা প্লে করলাম। আর আপনারা খেয়াল করুন এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো পরের ভিডিওতে ক্যাপকাটের পিসি ভার্সন দিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসবো। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।